১৯৯০ সালের আগ পর্যন্ত লোম ছাড়িয়ে প্রক্রিয়াজাত কাঁচা অথবা ওয়েট ব্লু চামড়া রপ্তানি করা হতো। সাবেক প্রেসিডেন্ট এরশাদের আমলে কাঁচা অথবা ওয়েট ব্লু চামড়া রপ্তানি বন্ধ করা হয়। দীর্ঘ ৩৫ বছর পর ২৫ মে কাঁচা চামড়া রপ্তানির উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে বলে এক প্রেস ব্রিফিংয়ে জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। কাঁচা চামড়া অথবা ওয়েট ব্লু চামড়া সাময়িকভাবে যেটা বাংলাদেশ থেকে রপ্তানি নিষিদ্ধ তালিকায় ছিল, এই নিষিদ্ধ তালিকা থেকে আমরা তুলে দিচ্ছি। সরকারের এই সিদ্ধান্তে তোলপাড় শুরু হয়েছে শিল্প সংশ্লিষ্টদের মধ্যে। ১৩টি সংগঠন সাভার হেমায়েতপুরে সমাবেশ করেছে। সরকারের এই হঠকারী সিদ্ধান্তে লাখো শ্রমিক বেকার হয়ে পড়বে বলে ক্ষোভ জানান তারা। সব মেশিনপত্র কি করবো, কোটি কোটি টাকার মেশিনপত্র সব তো নষ্ট হয়ে যাবে। লেবার লক্ষ লক্ষ লেবার নষ্ট হয়ে যাবে, কামকাজ থাকবে না। ব্যবসায়ীদের সঙ্গে এই ধোঁকাবাজি দ্রুত বন্ধ করা না হলে দেশের চামড়া শিল্প বন্ধ হয়ে যাবে বলে আশঙ্কা জানান শিল্প সংশ্লিষ্টরা। এই প্রসেস যত পর্যন্ত না করবে তত পর্যন্ত কাঁচা চামড়া তো রপ্তানির কোনো প্রশ্নই আসে না। এটি শুধুমাত্র ব্যবসায়ীদের ধোঁকা দেওয়া। ব্লু করলে আর কি শ্রমিক অনেক বেকার হয়ে যাবে, মেশিনপত্র অনেক নষ্ট হয়ে যাবে। এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে সাভারের হেমায়েতপুর ট্যানারি পল্লীতে ১০,০০০ কোটি টাকার বিনিয়োগের কি হবে এমন প্রশ্ন তোলেন বাংলাদেশ ফিনিশড লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা। আমাদের এখানে ১০,০০০ কোটি টাকা বিনিয়োগ হয়েছে হেমায়েতপুরে, আমাদেরকে হাজিরবাগ থেকে নিয়ে গেছে সাভারে। তাহলে আমাদের এই সমস্ত মেশিনারিজ কী হবে, আমাদের ইনভেস্টমেন্টে কী হবে? আর সবচেয়ে বড় কথা হলো এখানে কাঁচা চামড়াতে শ্রমিকের প্রয়োজন নেই, শ্রমিকেরা বেকার হবে, হাজার হাজার শ্রমিক বেকার হবে। দেশের বৃহত্তর স্বার্থে আত্মঘাতী এ সিদ্ধান্ত থেকে সরকারকে দ্রুত ফিরে আসার আহ্বানও জানান রশিদ ভূঁইয়া। যে সিদ্ধান্তটা দিচ্ছে সিদ্ধান্তটা অত্যন্ত আত্মঘাতী হয়েছে। তারা তাদের সিদ্ধান্তটাকে পরিবর্তন করবেন। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা।